ফার্স্ট অফ অল সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। তো মুক্তি পেয়েছে স্কুল গ্যাং সিজন 3 এর তৃতীয় এপিসোড। মামা খেলা তো জমে গেছে। আসলেই এবার খেলা জমে গেছে। তো চলুন ফটাফট কথা বলা যাক এই এপিসোড নিয়ে। তবে তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, আগের দুইটা এপিসোডে দেখেছিলাম একজন বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে আর ভাসতে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে টিসি নিয়ে ভিক্টোরিয়া সরকারি স্কুলে চলে আসে। আর এখানে আসার পর লামহা, আনসু আর শাইলা সাথী টিচার থেকে শুরু করে সমস্ত স্টুডেন্টদের সঙ্গে রুড ব্যবহার করতে শুরু করে। আর এটার প্রতিবাদ করতে গেলে ক্লাস ক্যাপ্টেন অনন্যা ইসলামকে শাইলা সাথী চর মারে। পাশাপাশি ভিক্টোরিয়া স্কুল থেকে শাইলা সাথী এবং লামহা আনসুকে টিসি দেওয়ায় এমপি নাসিম মির্জা আর শিক্ষামন্ত্রী আফসার শেখের মধ্যে একটা ক্ল্যাশের আভাস কিন্তু পাওয়া যায়। আর এই কন্টিনিউটির সাথে তৃতীয় এপিসোড শুরু হয়। আপনি শুরু করেন। তো এপিসোডের শুরুতে বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে অনন্যা ইসলামকে আরো একটা থাপ্পড় দিয়ে কি বলে জানেন? যে সরি বলো। তাহলে তো বুঝতেই পারছেন এখানে শাইলা সাথীর ক্যারেক্টার এক্স্যাক্টলি কেমন। নিজে থাপ্পড় দিয়ে আবার নিজেই বলে যে সরি বলো। অদ্ভুত ব্যাপার। আর এই এপিসোডের মাধ্যমে স্টোরি প্লট ট্র্যাজিক সিচুয়েশন ক্রিয়েট করেছে। এখানে শাইলা সাথীর পরিবারের কারণে অনন্যা ইসলামের পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার আভাস পাওয়া যায়। এবং স্কুল গ্যাংয়ের যে একটা মূল থিম, আমরা সবাই বন্ধু না, আমরা একটা পরিবার, এটাও এখানে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ গ্রুপের কোনো একজনের বিপদ হলে বন্ধুরা তাকে হেল্প করে বা মেন্টালি সাপোর্ট দেয়। ও আই সি। অনন্যার পরিবারের সঙ্গে শাইলা সাথীর পরিবারের দ্বন্দ্বটা আসলে কি সেটা আগামী এপিসোডে জানতে পারবো। পাশাপাশি এই এপিসোডে নাসিম মির্জা এবং আফসার শেখের দ্বন্দ্বের শুরুটা কিন্তু হয়ে গেছে। একদিকে এমপি নাসিম মির্জার লোকজন ভিক্টোরিয়া স্কুল বন্ধ করে দিয়েছে, অন্যদিকে শিক্ষামন্ত্রী সেই স্কুলকে খুলে চালাতে চায়, কেননা শিক্ষামন্ত্রী একজন করাপ্টেড। তাতে কি হয়েছে? আর এই ঝামেলা পরবর্তীতে কেমন রূপ নেয় সেটা পরবর্তী এপিসোডে দেখতে পাবো। তো এপিসোড শেষ হয় ভিক্টোরিয়া সরকারি স্কুলের প্রিন্সিপাল শাইলা সাথী এবং লামহা আনসুকে সতর্ক করে বাড়ি যাওয়ার জন্য বলে দেয়। আর এখানেই এরা দুইজন এমন একটা ডায়লগ বলে যেটা শুনে আমার স্কুলের কথা মনে পড়ে গেল। তোমরা ইউনিফর্ম যেদিন পড়তে পারবে সেদিন থেকে স্কুলে আসবে। বানাতে টাইম লাগবে, একদিনের মধ্যে তো বানানো সম্ভব না। সত্যি বলছি, আমিও এমনটাই বলতাম। তো এখন যদি সবার অ্যাক্টিং নিয়ে বলি তাহলে সবার প্রথমে বলতে হয় অনন্যা ইসলামের কথা। সত্যি বলতে আমি এই মেয়েটাকে দেখে অবাক হয়ে যাই, কেননা এই মেয়েটার চেহারা আমার একজন পরিচিত মানুষের চেহারার মতো। শুধু কি চেহারা, কণ্ঠস্বরও প্রায় সেম। তুমি কি বলতেছো? যাই হোক, লুক অ্যাট হিজ এক্সপ্রেশন, আই লাভ হিম। আই লাভ ইট। কোন মিডল ক্লাস ফ্যামিলির সন্তান যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে এবং সে চায় না আর কোনো সমস্যায় তারা পড়ুক, তখন যে তাদের একটা এক্সপ্রেশন থাকে না, সেম এক্সপ্রেশন অনন্যার চেহারায়। গুড, ভেরি গুড। পাশাপাশি আগের এপিসোডে শাইলা সাথীর অ্যাক্টিং ওভার হয়ে যাচ্ছিল, তবে এই এপিসোডে সেটা অনেকটা ব্যালেন্স হয়ে গেছে। আর যেহেতু বর্তমানের এপিসোডে শাইলা সাথীকে বেশি ফোকাস করা হয়েছে, তাই অনেকের কাছে তার অ্যাক্টিং একটু ওভার মনে হতে পারে। তা ঠিক। এছাড়া এপিসোডে এই টিচার এবং প্রিন্সিপাল ভালো করেছে, তবে সব থেকে ভালো লেগেছে আমার কাছে শহীদুজ্জামান সেলিম এবং লুৎফর রহমান জর্জ স্যারের অ্যাক্টিং। সত্যি লুৎফর রহমান জর্জ যখন ডায়লগ বলে ভালোই লাগে। আর শহীদুজ্জামান সেলিম স্যারের কথা আমি আর কি কইতাম, আপনারা তো সবই জানেন, তিনি তো অসাধারণ। জানি। যদিও এখানে তার বেশি একটা ডায়লগ নেই, তবে পরবর্তীতে আমরা ধামাকা তো দেখতে পাবোই। তাই নাকি? যেখানে একদিকে থাকবে স্কুল গ্যাং ভার্সেস বড় লোকের বেডি, পাশাপাশি শিক্ষামন্ত্রী ভার্সেস এমপি। তো দেখা যাক পরবর্তী এপিসোডে কি হয়। দেখা যাক। আর আগের দুইটা এপিসোডে আমি বলেছিলাম এখানে সিনেমাটোগ্রাফি তো ভালো, বাট দ্য প্রবলেম ইজ কিছু সিকোয়েন্সে একটা ক্যারেক্টার ফোকাসে রেখে বাকি সমস্ত ক্যারেক্টার ব্লার হয়ে যায়। এটা সত্যিই অনেক চোখে লাগে, আপনি স্পষ্ট বুঝতে পারবেন। লাইক এই দৃশ্যে মিরাজ ডায়লগ
চলছে কিন্তু সে ব্লার এবং তার পাশের দুইজন ফোকাসে রয়েছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এছাড়া এপিসোড আমি সত্যি এনজয় করেছি অ্যান্ড আই হোপ আস্তে আস্তে এটা একটা ধামাকা সিরিজে পরিণত হবে। ওভারঅল এই এপিসোড আমার কাছে ভালো লেগেছে, আমি এনজয় করেছি। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। তো গাইজ, আপনি কি স্কুল গ্যাং সিজন 3 এর তৃতীয় এপিসোড দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তাইলে আন্টি আজকের মতো আমি যাই। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।